আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামের রাস্তাঘাটগুলি কেমন হয় সেটার একটা নমুনা আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও অন করলাম। রাস্তার দুই ধারে কিন্তু খাদ খাদ না, এটা হলো বলে রাস্তা মানে খালের মতো হয়ে গেছে। রাস্তা খাদ ঠিকই আছে, মাঠে কাজ করে এসে রাস্তার পাশে খানা হতে পড়ছে। তো এই দুই সাইডে বিশাল বড় মাঠে মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো যারা কৃষকরা কাজ করে, কাজের ফাঁকে যখন প্রচণ্ড রোদ ওঠে তখন এই রাস্তার উপরে এসে যে ছায়া জায়গায় গাছপালা, এখানে এসে বসে। যেমন আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসছি। মাঠে কিন্তু কাজ করতেছিল ওনারা, এই যে পেঁয়াজ তো না, পাট। বাড়িটা নতুন হয়েছে, বাড়িটা আগে ছিল না এই জায়গায়। গাছে অনেক আম ধরছে, রাস্তার পাশে কত সুন্দর গাছে আম ধরছে। তো সাধারণ পোলাপানদেরকে আমার মনে হয় ছিঁড়ে নিয়ে যাবে, এখনো নেয় নাই, আমার সাইজ ছোটো ছোটো তাই। দেখার লোক না থাকলে পোলাপানে ছিঁড়ে নিয়ে বইতে স্বাভাবিক। এই যে একটা ফাঁকা জায়গা, রাস্তার পাশে বাড়ি দিচ্ছে। এই রাস্তা দিয়ে লোকজন চলাচল করে কম। গ্রামের রাস্তা দুই পাশ দিয়ে মাঠ, আর শুধুমাত্র মাঠে যারা আসা যাওয়া করে তাদের জন্য এই রাস্তাটা মূলত করা, কিন্তু দূর দূরান্তর লোকজন খুব কম। এই যে এই গ্রাম থেকে অন্য এক গ্রামে যাওয়ার জন্য যে একটা ভ্যান গাড়ি দেখা গেল কিছুটার জন্য। রাস্তার উপরে ডালপালা চলে আসছে একেবারে। গাড়ি গাড়ি কম চললে যা হয় আর কি। কবে নাগাদ যে বাংলাদেশের তেল সংকট কাটবে আসলে বুঝতে পারতেছি না। যুদ্ধের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে সিন্ডিকেট, দুইটা এক জায়গা হয়ে গেছে আর কি। বৈশ্বিক সংকট যতটুকু তাতে বেশি হলো মানুষ সৃষ্টি করছে এমন সংকট। এখানে মনে হয় একটা বাড়ি তৈরি হচ্ছে। এখানে একটা বট গাছ আছে, অনেক বড় পাকড় গাছ। একটা দোকান, না বট গাছ, বট গাছ একটা মোড় আর কি। দোকানগুলি বন্ধ দেখা যেতেছে। ভালো লাগে।
দুই সাইডে বাঁশের জাল, মাঝখান দিয়ে রাস্তা, খুব ছায়া এই জায়গা, বাসে খুব অক্সিজেন দেয়। এখানে ঠান্ডা, ছায়া এবং ঠান্ডা দুটো জিনিস আছে এগুলো।